প্রশ্ন তো এটাও উঠছে যে ইডি কি আদেও যে কোনো রাজনৈতিক দলের অফিসে গিয়ে হানা দিতে পারে? আইন সেটা কথা বলবে, কিন্তু তার আগে বলে দিই, যারা এই মুহূর্তে যারা সবচেয়ে বড় সমালোচনা যেটা হচ্ছে, বিরোধীরা যেটা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্রতীক জৈনকে বাঁচাতে গেছিল। এই প্রতীক জৈন কে ছিল? কে বলুন তো প্রতীক জৈন? আইপ্যাকের কর্ণধার। আর আইপ্যাকটা কি বলুন তো? বর্তমানে তৃণমূল কংগ্রেসের নির্বাচন স্ট্র্যাটেজি ঠিক করছে সেই রকম একটি এজেন্সি। এই এজেন্সি কিন্তু কয়েকদিন প্রথম প্রথম কাজ করেছে বিজেপি নরেন্দ্র মোদীর সঙ্গে, তারপরে বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছে, কংগ্রেসের সঙ্গে কাজ করেছে, এরা এখন তৃণমূলের সঙ্গেও কাজ করছে। এই মুহূর্তে তৃণমূলের ঘোষিত এজেন্সি আইপ্যাক। তাহলে আইপ্যাকের যে কর্ণধার তার বাড়িতে কিন্তু তৃণমূলের কাগজপত্রই থাকবে। তৃণমূল কি একটা রেজিস্ট্রেশন রাজনৈতিক দল, সেই হিসেবে তো তৃণমূলের কাগজপত্র অবশ্যই এই কর্ণধার প্রতীক জেনের বাড়িতেই থাকার কথা। প্রতীক জেন আজকে ভারতে আসেনি, আজকে কলকাতায় আসেনি, ইনি এত বছর ধরে এসছেন, এনাকে রেড করার বা এনার বাড়িতে যাওয়ার সময় ইডির হয়নি। এখনই সময় হলো, নির্বাচন সামনে, নির্বাচন, বিধানসভা ভোট, নরেন্দ্র মোদী এসে নামতে পারছে না, অমিত শাহ আউটডোর মিটিং করতে পারছে না, যা হচ্ছে ঘরের ভেতরে। কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায়? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি যার কাছে আছে সেই স্ট্র্যাটেজিটা চুরি করে নাও। কিভাবে? না, সেই মানুষটাকে ভুলভাল কেস দিয়ে তার বাড়িতে ইডি পাঠাও। আরে ভাই, মমতা বন্দ্যোপাধ্যায় তো বোকা নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় তোমরা এইভাবে এরকম করবে, নিজেদের ক্ষমতার অপব্যবহার করবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় চুপচাপ বসে থাকবে ভেবেছিলে? মমতা বন্দ্যোপাধ্যায় যাবে না তো তৃণমূলের সম্পত্তিগুলো বাঁচাবে কে? তৃণমূলের যে জিনিসগুলো ছিল, তথ্যগুলো কে বাঁচাবে? ওই তথ্যগুলো ইডি নিয়ে বিজেপিকে, অমিত শাহকে দেবে না, তার কি গ্যারান্টি আছে? ইডির 10 বছরের ট্র্যাক রিপোর্ট কি বলছে? আপনার একবারও মনে হচ্ছে যে ইডি নিরপেক্ষ বলে? তাহলে এই সংস্থাটার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় কী করে বিশ্বাস করবে যে এ রাজনৈতিক দলের কাগজপত্র হাত দেবে না বা বিজেপিকে দেবে না? আহারে, কত স্বাদ আমাদের স্ট্র্যাটেজি! ওনারা এসে চুরি করে নিয়ে চলে যাবে আর আমরা বসে বসে দেখব মগের মুলুক। কই, যখন অনুব্রত অ্যারেস্ট হয়েছিল তখন তো দিদি যাননি, যখন পার্থ অ্যারেস্ট হয়েছিল তখনও তো উনি যাননি, তাহলে কেন জৈন বাড়িতে গেল? কারণ এই প্রতীক জৈনের কাছে আমাদের দলীয় কিছু তথ্য ছিল, যে তথ্যগুলো বিজেপি পেয়ে গেলে দলটার ক্ষতি হয়ে যেত। তবে শেষমেশ আবার বলছি, এইভাবে কিন্তু বাংলা দখল বিজেপি কোনো দিনও করতে পারবে না। আমি 100% গ্যারান্টি দিচ্ছি। বিজেপির যে সিট ছিল তার থেকে 50 বলছিলাম তো, আমি বলছি আজকের ঘটনার পরে স্পষ্ট হয়ে গেল বিজেপি 30-এর বেশি উঠবে না। 30ও পায় নাকি কি বলে? খেলা তো হবেই বস।